ভুটানে এসে জানলাম ভুটানের মাতৃভাষা হলো নেপালি। এখানে সবাই নেপালি বলে। এটা নিয়ে সেকেন্ড বার আমি ভুটানে যাচ্ছি। প্রথমে এসে জেনে গেছি এখানে সবাই নেপালিতে কথা বলে। আর যে গেটটা দেখলে ওইটা হলো ইন্ডিয়া আর ভুটানের বর্ডারের গেট। আর এখন আমি এই দেখো আমার সব ডকুমেন্টস চেক করিয়ে আমি ভুটানে ঢুকছি। আর এখানে সব ডকুমেন্টস চেক করে ভুটানের সবাই বসে থাকে, তারা ডকুমেন্টস চেক করে তারপরে আমাকে ভুটানের মধ্যে ঢুকতে দেয়। এখানে ঢুকে আমার বর আগে থেকেই দাঁড়িয়ে ছিল বাইক নিয়ে। তারপর আমরা বাইক নিয়ে বেরিয়ে যাই এখানকার জায়গাগুলো ঘুরতে। তো আমরা প্রথমে না অন্য রাস্তায় চলে গেছিলাম, তারপর সেই রাস্তা থেকে আমরা ইউটার্ন নিয়ে তারপরে চলে আসি একটা পার্কে। আর এখানে পার্কটার মধ্যে একটা আছে বুদ্ধা টেম্পল। আর আমরা অনেক সকালে গেছি, কোনো টুরিস্টই আসেনি। আমরা 7:30 8টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরো ইন্ডিয়া দেখা যাচ্ছে, এটা ইন্ডিয়ার জয়গাঁও। আর আমরা এখন আছি ভুটানে, মানে ভুটানে দাঁড়িয়ে তোমরা ইন্ডিয়াকে পুরো দেখতে পারবে জয়গাঁওটা। আর এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। তো আমরা টেম্পলটা ঘুরে ঘুরে দেখি আর এখান থেকে ভিউটা অনেক ভালো লাগছিল। আর আমরা আজকে পুরো এই ভুটান ঘোরার পরে পুরো ডাইরেক্ট যাবো আজকে নেপালে। আমরা তাড়াতাড়ি করে ঘুরে নিচ্ছিলাম, কারণ নেপালে আমরা বাইক নিয়ে যাবো, তাই ভানসার বানাতে হবে। তার সঙ্গে আবার নেপালের বর্ডার 7টা 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তো আমরা এখানে গাড়ি ট্যাঙ্কিটাও ফুল করে নিলাম। আর ভুটানের তেলের দাম অনেক কম, তাই জন্য ইন্ডিয়া থেকে অনেকে গিয়ে ভুটানের তেল ভরে। এই দেখো পুরো